বেশ ভালোই আছি। আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর কারণ কালকে সন্ধ্যেবেলা গেছিলাম বাজার করতে, সেখানে বাজারের দোকানটা না বন্ধ ছিল, সেই জন্য কালকে রাত্রিরে যাওয়া হয়নি। যাওয়া নয়, গিয়েছিলাম, দোকান বন্ধ বলে আর করা হয়নি। আর এই যে সকালবেলায় চান টান করে ঠাকুরকে সেবা দিয়ে আয়ুষকে ওই যে চান টান করিয়ে আর দুজনে এখন বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। আয়ুষের পাপা বাজার করে দিয়ে যেত, আজকে একটু উঠতে লেট করেছে তো সেই জন্য দোকানে চলে গেছে। আমি বললাম কি তুমি চলে যাও, আমি আয়ুষকে নিয়ে যেয়ে বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা বেরিয়ে দেখছি যখন চাবি দিচ্ছি বাইরের দিকে তাকিয়ে একবারটি দেখছি যে ফুলে তো একদম ভর্তি হয়ে গেছে। এই সকালবেলায় আমি সব পরিষ্কার করে ঝাঁট টাঁট দিলাম, আর তার খানিক পরেই দেখো গোটা রাস্তা তো ফুলেই ভর্তি। আর আমার গেটে তো একদম মনে হবে কেউ ফুল ছড়িয়ে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের যে তিনতলায় যারা থাকে তারা না উপরের ফুলগুলো আর তাদের একদম ছাদেতেই ফুল পড়ে, সেই জন্যই তারা একদম ঝাঁট দিয়ে আমাদের নিচেতে ফেলে দিয়েছে, এই জন্যই আরও বেশি হয়ে গেছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতেই বাজার করে নিয়ে চলে এসেছি, একদম আমাদের ঘরের পেছনেই বাজার আর কি। তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। আর এত পরিমাণে রোদ উঠেছে, আয়ুষ তো আলা হয়ে গেছে, ওই জন্য এসে সিঁড়িতে বসে পড়েছিল। আর আমি এই যে চাবিকাঠি খুলে ভেতরে চলে এলাম। আর এই যে আয়ুষ সবসময় বলি যে জুতো বাইরে খুলবে না, ও ঠিক এসে ওই ঘরেই খুলে ফেলবে, কারণ বাইরে কুকুর জুতো নিয়ে চলে যায়, সেই জন্যই ও ঘরের ভেতরেই জুতো খুলে রাখে। জুতোর ওর প্রচুর চিন্তা, জুতো যদি ওর হারিয়ে যায় কি হয়, সেই জন্যই ও ঘরেতেই রাখে। আর এই যে আজকে কী বাজার করে নিয়ে এসেছি, বেশি কিছু করিনি। আলু নিয়ে এসেছি, পেঁয়াজ থাকে না পেঁয়াজ নিয়ে এসেছি, আর একটা গাজর নিয়ে এসেছি। আর এই গাজর আমার ছেলের ভীষণ প্রিয়। আয়ুষকে গাজর কাঁচা দিয়ে দিলে খরগোশের মতন চিবি চিবিয়ে খেয়ে নেবে, কিন্তু সবজির সঙ্গে সেদ্ধ করে সবজি করলে না সেই গাজর খাবে না। অ্যাকচুয়ালি কাঁচা গাজরটাই খেতে ভালো লাগে সবজির থেকে। আর একটা করলা নিয়ে এসেছি, এটাকে ভাবছি ভাজবো। আর আয়ুষ ম্যাগি খাবে, সেই জন্য এক প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। 5 টাকার দামের ম্যাগিগুলো নিয়ে এসেছি, একটা দিলে আয়ুষের হয়ে যায়, সেইটা পাইনি বলে 14 টাকার একটাই বড় প্যাকেট নিয়ে এসেছি। আর এই যে 2 প্যাকেট দুধ নিয়েছি, আর একটা যে চকলেট নিয়েছি। যেহেতু আয়ুষের পাপা সকালবেলায় বললো যে কি আমি দুধ এনে দেবো, আমি বললাম না, আমি তো বাজারে যাব, আমি নিয়ে আসবো। বাজার থেকে আসার পর ছাদেতে চলে এলাম। এই যে একটা জিনিস করেছি, সেটাই রোদে দেওয়ার জন্য। আর সকাল থেকে রোদে না দিলে এটা শুকোবে না, সেই জন্যই আর কি। আর ওই রান্নাটা চাপানোর আগে ভাবলাম আগে এটা রোদে দিয়ে যাই, তারপরে এখন যে রান্না করব। আর যেহেতু আজকে বেলাই হয়ে গেছে, তবু বেলা হোক আর যাই হোক আগে এটা রোদে দিয়ে আসি। আমি কি বানিয়েছি বলো তো, এই দেখো তোমাদের দেখাচ্ছি খুলে। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আমের আচার। যেহেতু এখানে আম হচ্ছে কম দাম, আর এখানে 12 মাসের আম। আর শাশুড়ি মা ফোন করেই বলে যে আজকে এবছর এখানেতে আম নেই, দেশেতে আম হয়নি, কোনো গাছেতেই আম হয়নি। আম মুকুল এসেছিলো, কিন্তু ওই যে চোমা ঝড়েতে সব মুকুল চুঁয়ে গেছে, সেই জন্যই আর কি দেশেতে আম নেই। আর আমার একটু আমের আচার বলো, কুলের আচার বলো, একটু খেতে ভালো লাগে, সেই জন্যই ভাবলাম যে তাহলে এখানে তো কম দাম, আমি যখন দেশেই যাব এখান থেকে একটু তৈরি করে নিয়ে যাই। সেই জন্যই আর কি 1 কিলো আম নিয়ে এসেছিলাম, সেটাই আমের আচার বানিয়েছি, ওটাই এখন রোদেতে দিয়ে যাচ্ছি। আর এই যে ওড়নাটা চাপা দিয়ে গেলাম, কারণ ওড়নাটা না চাপা দিয়ে গেলে মাছি নোংরা পড়বে বা পাখিরা মুখ দিয়ে দেবে, সেই জন্যই আর কি ওড়নাটা চাপা দিয়ে দিলাম। আর এই যে দুদিক দিয়ে ইঁট দিয়ে দিলাম যাতে উড়ে না যায়। এবারে নিচে চলে যাব। আরে 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 দাঁড়াও, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো গাছটা দেখতে পাচ্ছ যে আমার নিচে যে এত ফুল পড়ে, সেই গাছটা দেখাতে হবে না। এই দেখো এদের ছাদটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই যে সেই গাছ কত সুন্দর দেখতে লাগছে, দেখো কচি কচি পাতা হয়েছে, আর এত সুন্দর সাদা বেগুনি টাইপের মতন ফুল হয়েছে, তো এত সুন্দর লাগে দেখতে। একটা ভিডিও না করে পারলাম না, এই দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। তারপর তো নাস্তা করতে হবে। বাবুকে বললাম তুমি কি খাবে, ও বলল কি আমি সিমুই খাবে। আয়ুষের সিমুইও খুব ভালো লাগে, ওকে যখনই ওর মন চায় তখনই ওকে সিমুই বানিয়ে দিতে হয়। আর ছেলেরা যেটা বায়না করবে একটু তাদেরকে দিতেই হবে। খাবার জিনিস চকলেট হলে নাই আলাদা ব্যাপার ছিল, যে কোনো খাবার জিনিস তাদেরকে দিতেই হবে। আর এইদিকে দেখো আমি নাস্তা করব বলে একটু ছোলার ডাল আর 2টো আলুকে সেদ্ধ করতে দিয়ে দিলাম।
আর এইদিকে বাবুর সিমইটা বসিয়ে দিয়েছি। বাবুতে আমাদের নাস্তা করার পর রান্না বসাতে চলে এলাম, কিন্তু রান্না বসাতেই দেখলাম মানে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি আর ডালটা শুধু হয়েছে। তারপরেই দেখছি না বাস, এই যে তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ গ্যাসের কি অবস্থা, আস্তে 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 দেখছো গ্যাসটা শেষ হয়েই যাচ্ছে। 2-3 দিনই তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো এবারে মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে যাবে। আরও একটা চিন্তা ছিল, কারণ যদি রাত্রের দিকে গ্যাস ফুরিয়ে যায় তাহলে আর কিছু করার নেই। আর এখানেতে 10টার মধ্যে সব হোটেল সব বন্ধ হয়ে যায়, মানে এখানে 10টার মধ্যে এই গ্রামের মধ্যে এখানে সবাই শুয়ে পড়ে। আর সেরকম টাইমে হলে তো আমরা কি করে খাবো, বাইরেও কিছু কিনে এনে খাওয়া যাবে না, গ্যাসও ফুরিয়ে গেছে। কারণ গ্রাম নয় যে উনুনেতে রান্না করে নেবো, এখানে গ্যাস ছাড়া কিছুই করা যাবে না। আর এইদিকে দেখো আলুও সেদ্ধ হয়নি, শুধু ডালটুকুনেই সেদ্ধ হয়েছিল। আর যেহেতু একটু দেরি হয়ে গেছে, এই যে বাজার করতে গেছিলাম রান্না করতে, আর চালটাও ভিজুর দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ডালটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। তারপরে দেখছি তো এই অবস্থা, কি করব, তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম যে গ্যাস ফুরিয়ে গেছে, তাহলে গ্যাসওয়ালাকে ফোন করো, তাহলে গ্যাস দিয়ে যাবে। ও বলল কি আজকে তো রবিবার ছুটি, গ্যাস দিয়ে যাবে না। এরপর কি হবে, ওই জন্য সব কিছু গুছিয়ে এই যে বসে রয়েছি। ও বললো যে তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তাহলে আর রান্না করতে হবে না। সেই জন্য এই যে চুপচাপ বসে আছে। আর যেহেতু এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ফ্রিজ নেই, খারাপ হয়ে যাবে, সেই জন্যই বসে বসে ভাবছি কি করব। এই বললাম গ্যাস ফুরিয়ে গেছে, আবার এদিকে রান্না করছি, মিথ্যে কথা বললো। না বন্ধুরা, মিথ্যে কথা বলিনি, ওই যে বললাম আমি ওখানে বসেছিলাম। তারপরেই দেখছি তোমাদের দাদা ভাই মোটরসাইকেলে মানে দোকানেরই স্কুটি নিয়ে দোকানের একটা ছেলের সঙ্গে দোকান থেকে অল্প করে, মানে অল্প গ্যাস ছিল, সেই সিলিন্ডারটা নিয়ে এসেছিলো, ওদের কাজের নিয়ে এসেছিলো, ওটাই এখন লাগিয়ে দিয়েছিল। আর এই যে সব এগুলো করতে দিয়েছিলাম, এগুলোই এখন করে নেবো সবজি। আর আজকে সবজি করব হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝাল করব। আর ওই যে ডাল তো সেদ্ধই হয়ে গেছে, ডালটাও করে নিয়েছি। আর যেহেতু প্রায় 1টাই বেজে গেছে, তোমাদের দাদাভাই আর খানিক পরেই চলে আসবে, সেই জন্যই আর তোমাদেরকে বললাম যে করলা ভাজবার, করলা ভাজিনি, ওই সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর ডাল করেছি। মা ছেলে মিলে তো খেয়ে নেবো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটু অসুবিধা হবে, কারণ তোমাদের দাদা ভাই না সোয়াবিনটা অতটা ভালোবাসে না, সেই জন্যই। আর আজকে ডাল আর সোয়াবিনই করেছি, কিছু করার নাই, আজকে দেরি হয়ে গেছে যেহেতু, সেই জন্য ওই দিয়ে এখন খেয়ে নিতে হবে। ওই যে সোয়াবিনের আলুগুলো আছে ওই দিয়ে খেয়ে নেবে। আর এই দিকে দেখো যেই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে সেটা ওই যে এক সাইডে রেখে দিয়ে, আর যেই সিলিন্ডারটা নিয়ে এসেছিলো সেটা লাগিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো আয়ুষের কি অবস্থা, মানে এত পরিমাণ গরম, ওকে প্রচণ্ড গরম করছে, সেই জন্য ও মুখ ধুয়ে আর এই যে কুলারটা চালিয়ে দিয়েছে। ও এটাকে বলে এসি, মানে ওটা ওর ছোট এসি, সেই জন্য ওই যে চালিয়ে দিয়েছে। আর এই যে ঢাকনাগুলো খুলে নে, আমি বললাম কি একদম সামনে যেও না, দূরে বসবে। আর ওই যে ওগুলো খুলে দিলাম। আর এই যে ফোনটা নিয়ে বসেছে এখন একটু হাওয়া খেতে, শরীর ঠান্ডা করার জন্য। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। সব কিছু কাজ গোছানোর পর চলে এলাম আরও একবার ছাদেতে, এই যে আচারটাকে আর একবারটি নাড়াচাড়া করে নিতে, যাতে আর একটু শুকিয়ে যায়। আর সেই জন্যই আর কি চামচ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে 2-3 দিনের মধ্যেই শুকিয়ে যায়। আর এত পরিমাণ রোদ্দুর উঠেছে, 2-3 কেন 3 দিন কেন, 2 দিনের মধ্যেই আচার শুকনো হয়ে যাবে। মানুষই ভাজা হয়ে যাচ্ছে আর আচার শুকনো হবে না, আচার শুকনো হয়ে যাবে। সেই জন্য আর একবার চাপা দিয়ে চলে গেলাম, ভাত টাত খাওয়া দাওয়ার পর ওই 3টের সময় করে নিয়ে চলে যাব। 3টের সময় করে ছাদেতে ছায়া হয়ে যায়, সেই জন্যই 3টের সময় করে নিয়ে যাবে। এখন রোদ পাচ্ছে, রোদ পাক, আর আমি এইদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। হাই বন্ধুরা, আবারও বিকেলবেলা চলে এলাম। আয়ুষের পাপা কাজে চলে গেছে, আর এই যে এইদিকে ছেলেগুলো এখন খেলা করছে, যেহেতু হলিডে ছুটি আছে স্কুল, সেই জন্য এই যে সবাই সারাদিন শুধু খেলাই করছে। আর এই দিকে দেখো সেরকম মানে ছোট ছেলে বাচ্চাদের আমরা যেরকম খেলতাম, সে গুটি মেরে মানে ওগুলোকে মানে উঁচু করতে হবে। আর এইদিকে দেখো আয়ুষ বসে আছে, যেহেতু ওরা বড়রা খেলছে সেই জন্য ও বসে আছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন টাটা।